মঞ্চ উপবিষ্ট আছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ আমার সম্মুখে এবং পাশে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমার সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি দু চারটি কথা এখানে সবার সামনে উপস্থাপন করতে চাই। আলমগীর হোসেন ওনার পরিচয় প্রতিটি বক্তাই দিয়ে গেছেন, সে পর্বে কথা বলবো ইনশাল্লাহ। এর কর্ণধার সারা বাংলাদেশের যে ঘটনা সে বিষয়ে অবগত আছেন। উপস্থিত আছেন দেলদুয়ার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আজাদ মিয়া। আমি অনেকের নাম প্রকাশ করতে পারতেছি না সময়ের সংক্ষিপ্ততার কারণে, এবং অনেকে উপস্থাপন করতে যাচ্ছি। আমরা দীর্ঘ 16-17 বছর এই আওয়ামী লীগ সরকারের দুঃশাসন দেখেছি আমরা স্বচক্ষে। আমরা উপলব্ধি করতে পেরেছি এই সরকারের স্বৈরাচারী শাসন ব্যবস্থাপনা। বাংলাদেশের বেশ কিছু জনগণ রাজপথে আন্দোলন করেছি শুধুমাত্র একটি অর্থকে সামনে রেখে, সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র। বাংলাদেশে নির্বাচন নাই, বাংলাদেশে গণতন্ত্র নাই। যেই গণতন্ত্রে বলি সেই গণতন্ত্রে যে কোনো কিছুর বিনিময়ে আল্লাহর রহমতে আমরা ফিরে পেয়েছি। কিন্তু আমার প্রশ্ন, আমরা যে দলের অন্তর্ভুক্ত, এখানে দলের বিভিন্ন পর্যায়ে আজাদ ভাইদের কাছে আমি অনুরোধ করতে চাই, দেলদুয়ার উপজেলা বিএনপিতে যেভাবে নোংরামি শুরু হচ্ছে, যেভাবে পকেট কমিটি শুরু হচ্ছে, যেভাবে চামচামি কমিটি শুরু হচ্ছে এবং অর্থের বিনিময়ে যে কমিটি হচ্ছে, এই কমিটি পুনর্গঠন সহ দেলদুয়ার উপজেলা বিএনপিকে গণতন্ত্রে পুনরূপ দিতে আপনার ভূমিকা কি, সেই প্রশ্ন আমি আজাদ ভাইয়ের কাছে জানতে যাচ্ছি। পাশাপাশি আমার করজোর উদাত্ত আহ্বান থাকবে সিনিয়র নেতৃবৃন্দের কাছে, দেলদুয়ার উপজেলাকে যদি আপনারা এইভাবে ঢেলে যদি সারাতে না পারেন, যদি গণতন্ত্র দলের ভিতরে পুনর্গঠন না করতে পারেন, তাহলে আপনাদের ভয়াবহ চিত্র হবে সেই আওয়ামী লীগের মতো। মনে রাখবেন, আমরা কি আওয়ামী লীগের সেই পুনর্শাসন আবার করে দেখতে চাই? বলেন আপনারা। আমি সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলমগীর হোসেন উপস্থিত আছেন আজকের মঞ্চের অলংকার, আমার রাজনীতিক গুরু, দেলদুয়ার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আজাদ মিয়া উপস্থিত আছেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর ভাই নেতা আছে, একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, দেলদুয়ার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই হাইব্রিড নেতাদের একটু আপনারা সুদৃষ্টিতে দেখবেন। সাংবাদিক, সাবেক ছাত্র নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনন বিএনপি কর্তৃক আয়োজিত সিলেমপুর প্রতিষ্ঠান আঞ্চলিক কার্যালয়ের শপথ উপলক্ষে আজকের এই মহতী আলোচনা সভার সম্মানিত সভাপতি, যাকে ঘিরে আমরা বিভিন্ন সময় জল্পনা কল্পনা বিভিন্ন কিছু করতেছি, সেই প্রিয় নেতা, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, হলের সাবেক ভিপি, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন। মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধেয় নেতা, দেলদুয়ার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপির বিপ্লবী সহসভাপতি আজাদ মিয়া। মঞ্চে উপস্থিত আছেন আমার আরো রাজনৈতিক সহযোদ্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের রিপন চৌধুরী। মঞ্চে উপস্থিত আছেন আমার আরো প্রিয় সহযোদ্ধা, আমার নাতি ভাই ফাজিল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, দেলদুয়ার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুন। এখানে আমার রয়েছেন আমার আরো রাজনৈতিক বড় ভাই, যার সাথে রাজনীতি করেছি, কাউসার ভাই। রাজনীতি করি, আমরা একই পরিবারের সন্তান। আজকের এই সভাকে কেন্দ্র করে আমি বলবো, দেলদুয়ার উপজেলার সংগ্রামী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি আজাদ মিয়াকে বলবো, তাকে তার নির্দেশে যেন আগামী দিনে আদি ইউনিয়ন বিএনপি এই অথর্ব মার্কা কমিটি যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে, সেই কমিটিকে নির্বাচনী দিয়ে আমরা যেন সঠিক কর্মীদের দ্বারা যারা দলের দুঃসময়ে কাজকর্ম করে তাদেরকে মূল্যায়ন করা হয়, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের যারা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আরো প্রিয় নেতৃবৃন্দ আসবার বক্তব্য রাখবেন। সকলকে সংগ্রামী অভিনন্দন সালাম জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নবুল হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।